আসসালামু আলাইকুম বন্ধুরা। তো রান্না করার জন্য চাল ধুয়ে নিয়েছি। চাল ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এই রাইস কুকারের বাটিটা রাইস কুকারের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে সুইচটা অন করে এখন প্লাগ লাগিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকে আবার আমার অনেক ঠান্ডা লাগছে এবং শরীরটাও ভালো লাগছে না, তো এই জন্য বেশি কিছু রান্না করলাম না। এটা এখন ইন্ডাকশনের প্লাগটা লাগিয়ে দিয়ে কড়াইটা ভালোভাবে বসিয়ে দিয়ে এখন অন করে দিলাম। দিয়ে এখন তেল দিয়ে বড়িটা ভেজে নেব। বড়ি দিয়ে ঝোল করলে ভালো লাগে আর কি, কুমড়া বড়ি। একা মানুষ চারটা হলেও ভালো লাগে। পাল্টে ভালোভাবে ভেজে চারটা অনেক বেশি হয় আর কি, দুই বেলা খাওয়ার জন্য দুটো দুটো করে খাবো। আসলে রান্না একটা শিল্প, রান্না করতে অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। অনেক ছেলে মানুষ আছে মেয়েদের চাইতেও ভালো রান্না করে, তো রান্না আমারও করতে ভালো লাগে। আমি রান্না করতে অনেক ভালোবাসি, পছন্দ করি। আর আমার মা তো অসাধারণ রান্না করে, সুন্দর সুস্বাদু রান্না করে আমার মা। মায়ের রান্না খুবই ভালো লাগে, অনেক স্বাদ হয়। তো বড়িটা এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি নিচের দিকে ভাজার জন্য। তো বেশি সময় লাগবে না, বড়ি ভাজতে অল্প সময় ভাজা হয়ে যাবে। তো ছোটোবেলা থেকে মায়ের রান্না খেতে খেতে আমি অন্য কোথাও গিয়ে রান্না খেতেই পারি না। মানে মা খুব সুন্দর সুস্বাদু রান্না করে, অনেক সুস্বাদু রান্না করে। এদিকে বড়ি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম বড়ি। এখন তেল একটু কম হয়েছে, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়া শেষ হলে এখন এখানে আর তেল দিয়ে দিব। তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব ব্রাউন কালার করে। পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে এখানে জিরা দিয়ে দেবো, গোটা জিরে ফোড়ন দেবো আর কি। তো এরকমভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো হয়ে গেছে, এখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নেবো, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। একটু পানি দিয়ে হওয়া শুরু যাচ্ছিল, দেওয়ার পরে জিরা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, মরিচ একটু যাচ্ছিল দিয়ে এখন ভালোভাবে নেড়ে দিয়ে কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। আবার একটু মশলাটা পুড়ে না যায়, পানি দিয়েছি। পানি দিয়ে এখন কষাই দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে না রান্না করলে ভালো লাগে না, যত কষিয়ে রান্না করা হবে তত ভালো লাগবে। মশলাটা সব দিয়ে পুরোটা একটু বাড়িয়ে দিলাম। পাখির ফুল দিকে ভাত দিয়েছিলাম, ভাত দিয়েছি আবার সাইডে গেছে দিয়ে তেলে দিয়েছি। এখন এখানে মাছ দিয়ে মাছ দিয়ে দিলাম। একা খাবো, তারপরে একটা মাছ দিয়েছি দিয়ে খাওয়ার জন্য। মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া হয়ে গেলে তরকারিগুলো দিয়ে দেবো। কষানো শেষ, সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছটা। মাছটা কষানো হয়ে গেছে, ডিম আলু দুটো কষানো আলু দিয়ে দেবো, দিয়ে হয়তো লাগাই পানি দিয়ে পানি
আমি তো লবণ দিইনি আগে। লবণ এখানে যখন মনে ছিল না, এখানে আর দেওয়া হয়নি, তাই পর্যায়ে লবণ দিয়ে দেবো। মাঝে মধ্যে একটু মনে করে লবণ দিতে। লবণ দিয়ে দিলাম। এখন আবার কষিয়ে নিলাম। মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে কষাই দিব 5 মিনিট সময়। যদি দিয়ে দিতে হবে, তাতে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দিতে থাকতে হবে ধীরে ধীরে। আমি ভাত দিচ্ছি, ভাতের পরে চলে আসছে। এখন এই ভাত রান্না করতে করতে মনে হলো যে একটু খাই, তো এখানে কয়েক পদের মিষ্টি দেখছেন, 3 পদের মিষ্টি, এটা প্যারা সন্দেশ বলে, খুব সুস্বাদু। তো ভাবলাম যে একটা সন্দেশ খেয়ে নিই, এর মধ্যে সন্দেশ খেয়ে পানি খাই, খুবই মজার প্যারা সন্দেশ, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমার এর মধ্যে তরকারি হয়ে গেছে অফ ক্যামেরায়, এই তরকারির ফাইনাল লুক এটা। ধন্যবাদ।